নাইট গার্ডের চাকরি করতো জীবন। তারপর সে ম্যাজিস্ট্রেট হয়ে গেল। কীভাবে হলো চলুন গল্পটা একটু বলি। জীবন গ্রামের সাধারণ এক পরিবারের সন্তান। সে স্কুলে পড়ালেখা করে, বাবা খুব নিম্ন আয়ের মানুষ। কোনো মতে সন্তানকে হাই স্কুল পাশ করালেন, কলেজে ভর্তি করলেন। তারপর তার বাবা বলল যে তুই আসলে আমাদের সংসারের যে অবস্থা কিছু একটা কর। কিন্তু জীবনের একটা লক্ষ্য ছিল যে আমি একটা ভালো কিছু করব জীবনে। জীবনের প্রত্যেকটা রেজাল্টই ছিল খুবই ভালো। এভাবে জীবন আস্তে আস্তে নিজেকে তৈরি করতে থাকলো। এক সময় সে যখন কলেজে ভর্তি হলো, তার পড়ালেখার খরচ তার বাবা চালানো আসলে খুব সম্ভব হচ্ছিল না। জীবন শহরে গিয়ে একটা নাইট গার্ডের চাকরি নিল। জীবন নাইট গার্ডের চাকরি করে, দিনে কলেজে যায়, পড়ালেখা করে, অনেকটা নির্ঘুম রাত কাটায় আপনি ধরে নিতে পারেন, যেহেতু নাইট গার্ডের চাকরি করে। এভাবে দিনে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমিয়ে কলেজে যাওয়া, তারপর তার পড়ালেখা করা। ওই নাইট গার্ডের চাকরি করে যে বেতনটা পেত, সেই বেতনটা তার পরিবারে দিতে পারতো না। সেই বেতন দিয়ে তার পড়ালেখার খরচ চালাতো। এভাবে জীবন একদিন তার পড়ালেখা সম্পূর্ণ করলো এবং সে বিসিএস করার জন্য প্রস্তুতি নিতে থাকলো। কিন্তু বিসিএস করার প্রস্তুতির সময় তার আসলে বই কেনার টাকা খুব একটা হচ্ছিল না। জীবন সেই পুরনো মার্কেটে গিয়ে পুরনো বই নিয়ে তারপর পড়ালেখা করতে থাকলো। এভাবে আস্তে আস্তে জীবন বিসিএসের প্রস্তুতি নিতে থাকলো। একটা সময় জীবনের বাবা আসলে আর পারছিল না তার সংসারটাকে এভাবে চালাতে। তার বাবা বলল যে তুই এত পড়ালেখা করে কি করবি যদি আমাদের সংসারটাই না চললে। জীবন বলল, বাবা আর কয়েকটা দিন অপেক্ষা করো, যদি ভালো একটা কিছু করতে পারি তাহলে তোমার এই কষ্ট আর থাকবে না, আমাদের সংসারে উন্নতি হবে, তোমাকে আমি বসিয়ে খাওয়াবো এবং শেষ বয়সে তুমি একটু সুখ করতে পারবে। জীবনের বাবা আসলে দরিদ্র মানুষ, জীবনের কথাগুলি খুব একটা ভালো লাগতো না, কিন্তু জীবনের লক্ষ্য ছিল যে আমি আসলে ভালো একটা কিছু করব এবং আমি আমার বাবাকে এই ছোট যে কাজ করে এই কাজ থেকে পরিত্রাণ দিব। জীবন বিসিএস প্রস্তুতি নিল, বিসিএস পরীক্ষা দিতে থাকলো, আস্তে আস্তে এগিয়ে গেল এবং সে নাইট গার্ডের চাকরি করেও, অল্প ঘুমিয়েও সে যে পড়ালেখাটা করলো অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে গেল। আসলে জীবনের ভিতরে একটা আদম্য ইচ্ছা ছিল, তার একটা স্বপ্ন ছিল যে আমাকে আসলে একটা কিছু করতেই হবে, ভালো রেজাল্ট করতে হবে এবং আমাকে বিসিএসে উত্তীর্ণ হতেই হবে। এভাবে জীবন প্রথমবার পরীক্ষা দিয়ে ফেল করলো এবং জীবন ভাবলো যে আমাকে থেমে থাকলে হবে না, আমি পরের বার আবার বিসিএস প্রস্তুতি নিয়ে আবার পরীক্ষা দেব। জীবন সেই নাইট গার্ডের চাকরিটা করেই আবার বিসিএস প্রস্তুতি নিতে থাকলো এবং একটা সময় জীবন পরের বার বিসিএস পরীক্ষা দিল। পরীক্ষা দেওয়ার পর তার নাইট গার্ডের চাকরিটাও চলে গেল। সে বাড়িতে চলে আসলো। আরেকবার সে আবার শহরে গেল, একটা বাসে বসে আছে। সে বাসে বসে খুব মন খারাপ, তার যে বিসিএস পরীক্ষার রেজাল্টও আসছে না, সংসারের অবস্থাও খারাপ, কিছু একটা করতে হবে। সে আবার চিন্তা করলো আমি শহরে গিয়ে নাইট গার্ডের মতো কোনো একটা চাকরির আবার ব্যবস্থা করি, সংসারটার হাল ধরি, পাশাপাশি তো আমার বিসিএস পরীক্ষাটা দিয়েছি। ওই দিনেই বিসিএস পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল। পাশে এক ভদ্রলোক বসে বাসের পাশের ছিটে পেপার পড়ছিল। তো জীবন বলল যে ভাই, আজকে বিসিএস পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, আপনি কি একটু একটা রোল নং মেলাবেন? তো পাশের লোকটি জীবনের যে পোশাক আশাক সেটা দেখে ভাবতেই পারলো না যে জীবন আসলে বিসিএস পরীক্ষাটা দিয়েছে। তো ওই লোক অনেকটা বিব্রত বোধ করলো। তারপর জীবন রিকোয়েস্ট করার পর রেজাল্টটা ওই ভদ্রলোক মিলালো এবং রেজাল্ট মিলাতে জীবনের যে রোল নং সেটা মিলিয়ে একটা সময় বলল যে এই রোল নং তো বিসিএসে উত্তীর্ণ হয়েছে। জীবন বলল, ভাই এটা আমার রোল নং। বাসের সকল মানুষকে ওই লোক তখন দাঁড়িয়ে বলল যে আমার পাশে যে ছেলেটা বসে আছে এই ছেলে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ওই সময়ের যে দৃশ্যটা, বাসের প্রত্যেকটা মানুষ খুশি হয়েছিল। জীবনকে কেউ চিনে না ওই বাসের, কিন্তু এই অপরিচিত জীবনকে নিয়ে তারা আসলে খুশির উন্মাদনায় মাতল এবং সবাই বলল যে উনি আজ থেকে বিসিএস ক্যাডার। জীবনের একটা গ্রহণযোগ্যতা চলে আসছিল। জীবন সেখান থেকেই তার বাড়িতে ফেরত আসলো এবং বাবা মাকে বলল, গ্রামের লোকজনকে বলল, সমাজের লোকজনকে বলল। তখন আসলে তার বাবাকে জীবন বলল যে বাবা, আমি যদি
মাঝপথই হারিয়ে যেতাম যদি পড়ালেখাটা আর না করতাম, তাহলে আজকে হয়তো আমি এই বিসিএস ক্যাডারটা হতে পারতাম না। এখন আমি অনেক বড় একটা চাকরি করব, তোমার আর কষ্ট করে আমাদের সংসার চালাতে হবে না, আমিই ধরবো সংসারের হাল। আসলে যে কোনো জায়গা থেকে আপনার ভিতরে যদি প্রতিভা থাকে, আপনার যদি অদম্য ইচ্ছা থাকে, আপনি যদি পরিশ্রম করতে পারেন, কষ্ট করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সেটার ফল দিবেই, যেটা দিয়েছিল জীবনকে। এই ছিল জীবনের গল্প। আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের গল্প চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম অনেক গল্প আমরা প্রতিদিন এই চ্যানেলে তুলে ধরি।